সালামু আলাইকুম। ব্রিটেনের ইলেকশন শেষ হলো। আমি আজকে আর একটা ভিডিও করেছিলাম যে ব্রিটেনের লাস্ট 5 প্রাইম মিনিস্টার ছিল কনজারভেটিভ পার্টি থেকে, আবারও তারা কামব্যাক করে কিনা। কিন্তু না, লেবার পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে চলে আসছে। যদিও সাম্প্রতিক সময়ে লেবার পার্টির নেতা বাংলাদেশি কমিউনিটির কাছে কিছুটা বিব্রতকর অবস্থা ছিল, তারপরেও তারা বিশাল বিজয় অর্জন করছে, যেটাকে ল্যান্ডস্লাইড ভিক্টোরি বলে। বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকারে চলে আসছে, তো তাদেরকে অভিনন্দন জানাই। আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশি কমিউনিটি মানে দীর্ঘকাল থেকে ঐতিহ্যগতভাবে লেবার সমর্থক, তাকে তারা লেবার পার্টির মেজরিটির ভোট দিয়ে থাকে, এবং লেবার পার্টিও বাংলাদেশি বংশোদ্ভূত অনেককেই নমিনেশন দেয়, তারা এমপি নির্বাচিত হয়। লাস্ট 3-4 পার্লামেন্টে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ছিল, এবারও অনেকে আছে, অনেকে নমিনেশন পেয়েছিল, অনেকে বিজয় লাভ করছে। এই হিসাবে আমরা আশা করতে পারি যে লেবার সরকার গঠন করার পরে বাংলাদেশি বংশোদ্ভূত মিনিস্টার এখানে থাকতে পারে, ক্যাবিনেটে বাংলাদেশি লোক থাকতে পারে। আর যদি তা হয়, আমাদের রোশনারা আলী সহ যারা একাধিকবার সাংসদ নির্বাচিত হয়েছে, পার্লামেন্টে ছিল, তারা এমপি হলে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক হবে, ব্রিটিশ বাংলাদেশি সম্পর্ক উন্নয়নে আর তারা কাজ করবে, এটা আমরা আশা করতে পারি। তো লেবার পার্টির দীর্ঘদিন পরে, আমরা গর্ডন ব্রাউনের পরে এইবার লেবার পার্টি ব্রিটেনের ক্ষমতায় আসলো। 10 নং ডাইনিং স্ট্রিটে তারা যাবে, তো তাদেরকে অভিনন্দন। আর দীর্ঘদিন পরে তারা আসছে হিসাবে হয়তো জনবান্ধব বিভিন্ন পলিসি নির্ধারণ করবে, লোকাল বিভিন্ন ইস্যুজ নিয়ে কাজ করবে। বাংলাদেশি কমিউনিটি হয়তো লাভবান হবে, আমরা এটা আশা করতে পারি। আমরা যদি দেখি, লাস্ট ইলেকশনে লেবার পার্টি 209টা আসন পেয়েছিল, এবার তারা 410টি আসন পেয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। লাস্ট ইলেকশনে কনজারভেটিভ পার্টি 241 আসন নিয়ে তারা সরকার গঠন করেছিল, এবার তাদের আসন সংখ্যা অনেক কমে গেছে, এবার মাত্র তারা 131টা আসনে জয়লাভ করেছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি লাস্ট ইলেকশনে তারা 53 আসন ছিল, এবার 61 আসন নিয়ে তারা জয়লাভ করেছে। অন্যান্য পার্টি 13টি, 10টি, 4টি এবং 2টি আসন গ্রিন পার্টি পেয়েছে বিগত নির্বাচনে, যাদের আসন সংখ্যা ছিল 1টি। সার্বিক বিষয়ে লেবার পার্টি বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পিছনে অনেক কারণ আছে, পলিসিগত অনেক কারণ আছে, বিভিন্ন বিষয় এখানে জড়িত আছে। আর দীর্ঘদিন তারা ক্ষমতার বাইরে থাকার কারণে জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়ার ফলে ব্রিটিশ জনগণ লেবার পার্টিকে এবার বেছে নিয়েছে। আমরাও আশা করব লেবার পার্টি তাদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব, জনকল্যাণমূলক বিভিন্ন ইস্যুজ নিয়ে কাজ করবে। আর আমরা যেটা আরেকটা বিশেষ বিষয় হচ্ছে, কনজারভেটিভ পার্টি আমরা দেখেছি তারা বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েলের সমর্থক ছিল। আমরা আশা করব লেবার পার্টি তারা প্যালেস্টাইনের হয়ে কাজ করবে, প্যালেস্টাইনের স্বাধীনতার প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন থাকবে, আমরা এটা আশা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।